সরি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তো আপনার মেয়ের মতো, তাই আপনাকে ক্ষমা করতেই হবে। আমি কথা দিচ্ছি আপনাকে ডাক্তার দেখিয়ে বাড়ি পৌঁছে দেবো। সব কথা তুমি একাই বলছো মা, আমি কিন্তু এখনো কিছু বলিনি। না, আপনি শুধু বলুন আমাকে ক্ষমা করেছেন। তুমি আসলে আমার মেয়ের মতো, আর মেয়েকে তো ক্ষমা করতেই হয়। চলুন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। না না, আমি একাই চলে যাব। না, আমার গাড়ি আছে, আমি আপনাকে পৌঁছে দেবো, আসুন। আচ্ছা, এই চশমাটা দাও তো হ্যাঁ। দেখি। আপনি বুঝি এখানেই থাকেন? হ্যাঁ মা, এইটাই গরিবের ঠিকানা। আচ্ছা, গরিবরা কি মানুষ নয়? নিজেকে গরিব বলে ছোট করতে নেই। মানুষের মনই হলো সবকিছু, যার মন বড় সেই হলো সবচেয়ে বেশি ধনী। বারে, তুমি তো খুব সুন্দর সুন্দর কথা বলো। কি নাম তোমার? জয়ন্তী। বাহ, তোমার নামটা খুব মিষ্টি, ঠিক তোমার মতো। তা তোমার নামটা কে রেখেছেন? তোমার মা না বাবা? আমার বাবা নেই, মাই রেখেছেন। তোমার বাবা হতভাগ্য, তাই তোমার মতো মেয়েকে আদর করতে পারে না। আপনি আমাকে একটু আদর করবেন? বাবার আদর কিরম হয় আমি জানি না। এই গরিব বাবার আদর খেয়ে যদি তুমি সুখী হও, কেন করবো না? এসো। আপনার ছেলে মেয়ে নেই? একটু মেয়ে আছে। বাবা, তোমার চোট লাগলো কি করে? না, ওই রাস্তায় পড়ে। আমার গাড়িতে দিদি, আমাকে মাফ করে দাও। যদি না দিই তাহলে আমার মাকেও মা বলে রাখতে দেব না। তাই? তাহলে তোকে মাফ করে দিলাম। আরে, তোদের আগেই পরিচয় আছে নাকি? হ্যাঁ, আজই পরিচয় হয়েছে। আসলে আমি জয়ন্তীর মার অফিসে চাকরি করি। জয়া প্রায় তোমার মায়ের প্রশংসা করে। আমি মাকে আপনার কথা বলবো। আপনার সঙ্গে পরিচয় না হলে জীবনে হয়তো জানতেই পারতাম না বাবার আদর এত মধুর হয়। আজ তাহলে চলি, আসি। আচ্ছা। কিরে বাবা, তাহলে কি বলতে চাস? এতটা বছর তোর জীবনে আদর, স্নেহ, ভালোবাসা আমি কিছুই দিতে পারিনি? মা, আমি তো তা বলিনি। আমার শুধু মনে হলো জয়ার বাবা আজ যখন বুকে জড়িয়ে আমায় আদর করলো, আমার বাবা থাকলেও আজ আমায় ঠিক এইভাবেই আদর করত। তোর বাবা তো শুধু তোকেই তার আদর থেকে বঞ্চিত করেনি, আমাকেও তার জীবন থেকে দূরে সরিয়ে রেখেছে। তুই শুধু তোর কষ্টের কথাই মনে করলি, আমার কষ্টের কথা মনে করতে পারলি না। জয়ন্তী, আমি যদি সবকিছু ভুলে তোকে অবলম্বন করে বেঁচে থাকতে পারি, তাহলে তোকেও আমাকে অবলম্বন করে বেঁচে থাকতে হবে। একবার ভেবে দেখ, তোকে আমি কি দেইনি? স্নেহ, মমতা, আদর, ভালোবাসা সবকিছু দিয়েছি। আমার এতদিনের ভালোবাসা জয়ার বাবার একটু আদরে তোকে তোর বাবার কথা মনে করিয়ে দিল। শুধু আমার কথা বলছো কেন মা? সত্যি করে বলো তো, বাবার কথা তোমার মনে পড়ে না? আর তাই যদি না পড়তো তাহলে স্মৃতিতে কেন তুমি সিঁদুর দাও? তাহলে আমার স্কুল কলেজের খাতায় তুমি বাবার নাম লিখতে দিতে না মা? জয়ন্তী, অনেক বড় বড় কথা বলতে শিখেছিস। এক কাজ কর, বাবার নাম তো জানা, বাবাকে খুঁজে বের কর, চলে যা তোর বাবার কাছে। তোর বাবা তো আমাকে একা করে দেবার জন্য অনেক আগেই তোর বড় বোনকে চুরি করে নিয়ে গেছে। তুইও চলে যা, তুইও চলে যা তোর বাবার কাছে, চলে যা। বাবা, শুনেছো বাবা, যে জয়ন্তীকে আমি আমার সবকিছু দিয়ে এত বড় করলাম, সেই জয়ন্তী আজ তার বাবার আদরের কথা বলছে। যে জয়ন্তীকে অবলম্বন করে আমি বাঁচতে চাইলাম, সেই জয়ন্তী আমাকে কাঁদাতে চায়। বাবা, আমাকে কাঁদাতে চায়। শিখা, এই জয়ন্তীর মনটা কচি তো, তাই হয়তো বাবার কথায় কোনোভাবে নাড়া খেয়েছে। কিন্তু তুই, ও মা, তুই তো কত ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্টের মধ্যে
নিজেকে শক্ত করে ধরে রেখেছিস। ভেঙে পড়িস না মা, আমার কথা শোন, শক্ত হয়ে থাক। এই দেখ, তোর জয়ন্তী দেখিস কোনোদিন তোর আদরের আঁচল থেকে সরে যেতে পারে না। বাবা। না না না, দেখিস তোর স্বপ্ন, তোর বেঁচে থাকার স্বপ্ন কোনোদিন সে মিথ্যে হতে দেবে না। দেখিস আমি জানি তুমি আমায় কত বেশি ভালোবাসো। আমার মনে হয় মাকেও তুমি অনেক বেশি ভালোবাসতে। হ্যাঁ, ভালোবাসতাম, খুব বেশি ভালোবাসতাম। তাই তো আমার মাঝে মাঝে ভয় হয়। কেন বাবা? হ্যাঁ, ভালোবাসার মানুষগুলো যে আমার জীবন থেকে খুব সহজেই হারিয়ে যায়। ভয় নেই, আমি হারাবো না। সত্যি বলছি বাবা, আমি তোমার কাছ থেকে হারাবো না। জয়ন্তী, আমাদের আজকের এই ভালোবাসা, আজকের এই অঙ্গীকার কাল মিথ্যে হয়ে যাবে না তো? কেন মিথ্যে হবে কেন? তোমার আমার মধ্যে যে অনেক ব্যবধান। তুমি ধনীর মেয়ে আর আমি গরিবের ছেলে। তোমার মা যদি তোমার জন্য আমাকে মেনে না নেন? অবশ্যই মেনে নেবে। মা আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমার চাওয়াটা মা মিথ্যে করে দিতে পারে না। আর যদি তোমার কথাই সত্যি হয়, তাহলে মায়ের অবাধ্য হয়ে আমি তোমার কাছেই চলে আসবো। তুমি কি তাহলে সত্যি আমার জীবন থেকে হারিয়ে যাবে? হারালেই বা ক্ষতি কি? তুমি আমার এমন কে, আর আমি বা তোমার এমন কে যে সারা জীবন কাছে থাকতে হবে? তুমি শুনবে, তুমি আমার কে? নোট দিস পয়েন্ট। এই পয়েন্টেই ঠিক আগের বারের মতো মার মেয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেব। আকাশ, তুই ভুল করেছিস। আমরা গরিব, আমাদের ঘরে ধনীর মেয়ে এসে নিজেকে মানিয়ে নিতে পারবে না। বাবা, জয়ন্তী খুব ভালো মেয়ে, ওর মধ্যে কোনো অহংকার নেই। তুমি দেখো, জয়ন্তী ঠিক মানিয়ে নেবে। মানিয়ে হয়তো নেবে, কিন্তু তুই ওকে মানিয়ে নেবার মতো কি দিতে পারবি? দু একদিনের মধ্যে আমার চাকরিটা হয়ে যাবে, আর চাকরিটা হয়ে গেলেই আমি জয়ন্তীকে ঘরে নিয়ে আসতে চাই। কারণ অনেক বছর হাত পুড়িয়ে রান্না করে তুমি আমায় খাইয়েছো, এবারে রান্নাঘরের দায়িত্বটা ঘরের বউকে দিতে চাই। অনেকেই অনেক কিছু দিতে চায়, পেতে চায়, কিন্তু কজনের আশা সত্য হয় বল? আমার আশা মিথ্যে হবে না। কি বলছো মামা? তুমি সত্যি ওদের একসাথে দেখেছো? ওদের কথা শুনেছো? ভাগ্নে, আমার হলো গিয়ে শকুনের চোখ। হ্যাঁ, চোখেও আমি কম দেখি না, আর কানেও আমি খাটো নই যে কথাটা শুনতে ভুল করেছি। আসলে কথাটা আমি বলতাম না, তবে তোমার মতো জয়ন্তীর জীবনটাও যেন একটা গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করে নষ্ট না হয়, সেই কারণে কথাটা বলা আর কি। ছেলেটিকে বড় লোভী বলে মনে হলো। জয়ন্তীকে বলছিল, তোমার মা যদি আমাদের ভালোবাসায় রাজি না হন, তাহলে টাকা পয়সা, সোনা দানা, গয়না গাটি সব চুরি করে পালিয়ে আসবে। তুমি ছেলেটার বাড়ি চেনো? অবশ্যই চিনি। তুমি যাবে? যেতে তো আমাকে হবেই। কি বলছেন আপনি? ঠিকই বলছি। একটা কথা মনে রাখবেন, ভাঙা ঘরে থেকে আকাশের চাঁদ দেখা যায়, কিন্তু সে চাঁদ ধরা যায় না। আপনার ছেলে যদি মনে করে থাকে আমার মেয়েকে বিয়ে করে রাতারাতি ভাগ্যটাকে পরিবর্তন করবে, তাহলে সে ভুল করেছে। বুঝতে পারছি আপনার অনেক টাকা আছে, আর আছে টাকার অহংকার। আমি গরিব, আমার আকাশ গরিব বাপের গরিব ছেলে হলেও লোভী নয়, তাই পরের টাকায় ভাগ্য পরিবর্তন করার স্বপ্ন আমরা দেখি না। মিথ্যে কথা। স্বপ্ন যদি নাই দেখবে, তাহলে আমার মেয়েকে ভালোবাসার সাহস হলো তার কি করে? কেন, গরিবদের কি ভালোবাসার অধিকার নেই? ভালোবাসার অধিকার কি শুধু আপনাদের মতো ধনীদের আছে? আপনারা কি ভালোবাসার জমিদারি নিয়েছেন? ভদ্রভাবে কথা বলো। আমি এখনো আপনার সঙ্গে অভদ্র ব্যবহার করিনি। আমার উচিত ছিল আপনাকে এখান থেকে অপমান করে বার করে দেওয়া, কিন্তু কেন করিনি জানেন? কারণ আপনি জয়ন্তীর মা। আর আমিও জয়ন্তীর মা বলছি, তুমি আর কোনোদিন জয়ন্তীর সাথে মেলামেশা করবে না, সম্পর্ক রাখবে না। সেটাই আমার শেষ কথা। আকাশ, তোকে আমি ছোটবেলা থেকে বাবা মার স্নেহ দিয়ে
ভালোবাসা দিয়ে বড় করেছি, আজ এইভাবে অপমানিত হবে বলে? বল, তোকে নিয়ে আমার অহংকার ছিল, আজ এইভাবে তুই আমার সেই অহংকারটা মিথ্যে করে দিলি। আমি আমি- আমি ভাবতেও পারি না আকাশ, আমি আমি ভাবতেও পারি না। কি ব্যাপার, খুব মুডি মনে হচ্ছে? অপরাধ করেছি নাকি? তুমি কেন অপরাধ করতে যাবে? অপরাধ করেছি আমি। তোমার মতো ধনীর মেয়েকে ভালোবেসে আমি বড়লোক হতে চেয়েছি। তোমার মায়ের টাকায় আমাদের এই গরিবের ভাগ্যটাকে পরিবর্তন করতে চেয়েছি। তুমি এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? কে বলেছে তোমাকে এসব কথা? তোমার মা আমাদের বাড়িতে এসে আমার বাবাকে অপমান করে গেছে। আমার মা তোমাদের বাড়িতে এসে তোমার বাবাকে অপমান করে গেছে? সত্যি কথা বলাটা যদি কারোর জন্য অপমান করা হয়, তাহলে আমার কিছু বলার নেই। আমার বলার আছে। আকাশ তোমার চোখে গরিব হতে পারে, তোমার মেয়ের অযোগ্য হতে পারে, কিন্তু সে আমার কাছে অযোগ্য নয়। জয়ন্তী, তোমার দাঁড়িপাল্লায় ওজন করলে ওর পরিচয় মূল্যহীন, কিন্তু আমার কাছে আকাশ একজন অসাধারণ ব্যক্তিত্ব। তোমার সঙ্গে হয়তো লোভী মানুষেরই পরিচয় হয়েছিল, তাই আমি তোমাকে বলছি, তুমি আকাশের বাড়িতে যাবে, হাত জোর করে ওর বাবার কাছে তোমার ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। কি কি বললি? আকাশের বাবার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? তুমি যদি ক্ষমা চাইতে না যাও, আমি বুঝবো মা হো তুমি আমার সুখ চাও না, মঙ্গল চাও না। তুমি যে হাতে একদিন আমাকে দুধের বাটি তুলে দিয়েছো, আজ সেই হাতে বিষও তুলে দিতে পারো। আমি জানবো তুমি নিজে স্বামী নিয়ে সুখী হতে পারোনি বলে তুমি চাও না আকাশকে বিয়ে করে আমি সুখী হই। নোট দিস পয়েন্ট। বাহ মা বাহ, চমৎকার। তোমার অফিসে সাধারণ একটা কর্মচারীকে দিয়ে আমাকে আঘাত করালে। তুমি আমার অফিসের একজন কর্মচারী মাত্র, তোমার এত বড় সাহস হলো কি করে? আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার মেয়েকে আঘাত করলে। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। যাচ্ছি। আমি তো আর জয়ন্তীর মতো আপনার মেয়ে নই, যে মায়ের অপমানের কথা সহ্য করতে না পেরে ছোট বোনকে আঘাত করব। আসলে আমি আমার পরিচয়ের অধিকারের কথা ভুলেই গেছিলাম। আপনি আমায় ক্ষমা করবেন, আমায় আপনি ক্ষমা করবেন ম্যাডাম, আপনি আমায় ক্ষমা করবেন। তুমি মিথ্যে বলছো না ঠিকই, কিন্তু তোমার মায়ের কাছে আমি তোমাকে খারাপ সাজিয়ে আমার নিজের লাভটা কোথায় বলো? আমি জানি তোমায় আঘাত করাটা আমার অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস করো জয়ন্তী, তুমি আমায় বর্দি বলে ডেকেছিলে। তোমার মা আমাকে মেয়ের মতো ভালোবাসত, তাই আমি তোমাকে ছোট বোন ভেবে আঘাত করেছিলাম। তা বলে এই নয় যে তোমার মাকে ভুল বুঝিয়ে তোমার ভালোবাসা থেকে আমি তোমাকে দূরে সরিয়ে রাখতে চাইনি। আকাশ গরিব বলে তোমার মা তাকে মেনে নিতে পারেনি, এটা তো আমার দোষ নয়। ও, তুমি যে ছেলেটিকে ভালোবাসো সে খুব গরিব, এটাই তার সবচেয়ে বড় অপরাধ। ঠিক আছে, তুমি তোমার ঠিকানা দাও, আমি তোমার মাকে বোঝাবো। আমার মার নাম শিখা চৌধুরী, 2/8 গাঙ্গুলি স্ট্রিট, সুলোচনা ভিলা আমাদের বাড়ি। তোমার কোনোটাতে তর্স হইল না। তুমি যে কি কি বলছো তুমি? বুঝতে পারছো না? না, আমি আবার মা হতে চলেছি। সত্যি? ও শিখা, কি ভাবছেন? না তুমি কিছু চিন্তা করো না। তোমার মা যদি এই বিয়েতে রাজি না হয়, তাহলে তোমার বাবা, বাবা মানে? তোমার এই বাবা নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবে। বাবা? আমি তো তোমার বাবার মতোই।
হ্যালো, শিখা চৌধুরী বলছি। আপনি কে? শিখা, কি চিনতে পারলে না? আমি হলাম 20 বছর আগে তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া একটি মানুষ, যাকে তুমি, তোমার মা, কেউ আজ মনে রাখোনি। কি হলো, কথা বলছো না কেন? কথা বলো। আমার জয়া কেমন আছে? অনেক বড় হয়েছে না? অনেক বড় হয়েছে। জয়ার মার কথা জিজ্ঞেস করে না? না, কারণ এই 20 বছরের জয়ার মন আমি তোমার প্রতি ঘৃণায় ভরে দিয়েছি। তাছাড়া ও জানে যে ওর মা মারা গেছে। এটা হলো তোমার প্রতি আমার প্রতিশোধ। খুব ভালো করেছো, কাপুরুষের মতো কাজ করেছো। আমি গরিব ছিলাম বলে তোমরা আমায় ঘৃণা করতে, তোমার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছ। কিন্তু জয়ন্তী জীবন থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না। জয়ন্তী আমার রক্ত, তাই নিজের রক্তকে চিনে নিতে আমার সময় লাগেনি। হ্যাঁ, যা বলছিলাম, আকাশের সঙ্গে জয়ন্তীর বিয়েটা তুমি দিয়ে দাও। যদি না দেই? যদি না দাও, তুমি না দিলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে দেবো। তুমি চাইলেই বিয়ে দিতে পারবে, এ ধারণাটা হলো কি করে? বাধা দেবে? চ্যালেঞ্জ রইল। জয়া, আজকেই কিন্তু তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা বলতে হবে। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? এতদিন জানতাম মেয়েরা বিয়ের জন্য ব্যস্ত হয়, আর এই প্রথম দেখলাম যে তুমি ছেলে হয়ে বিয়ের জন্য ব্যস্ত হচ্ছ। ব্যস্ত কি সাধে হচ্ছি? মা হঠাৎ বায়না ধরেছেন এই মাসের মধ্যেই নাকি বিয়ে করতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা আসুক তারপর বলবো। জয়া, আমি সব শুনেছি। আসলে ভালোবাসার জন্যে বুকের মধ্যে একটু সাহস রাখতে হয়। বাবা, হ্যাঁ? এই হচ্ছে রবি, বড়লোক মায়ের একমাত্র সন্তান। নিজের বাবার টাকা পয়সা থাকা সত্ত্বেও নিজের পায়ে দাঁড়াবে বলে আমাদের অফিসে ম্যানেজারের পোস্টে চাকরি করে। মাসে বেতন 10,000 টাকা। জানো বাবা, রবির মা রবিকে এ মাসেই বিয়ে দিতে চান, তাই রবি এসেছে তোমার কাছ থেকে মতামত জানতে। এ বিয়ে হবে না। কেন বাবা? বড় লোকের ভালোবাসা বিলাসিতা ছাড়া আর কিচ্ছু নয়। বড় লোকের ভালোবাসার মোহ বেশি দিন থাকে না। তাই বলছি, তুই আমার মেয়ে, এই গরিবের মেয়ে জয়া, এই বড় লোক রবিকে বিয়ে করে তুই কোনোদিনও সুখী হবি না। না বাবা, তোমার ধারণা মিথ্যে। আমার ধারণা যদি মিথ্যে হবে, তাহলে এতগুলো বছর আমাকে তুষের আগুনে এইভাবে জ্বলে পুড়ে মরতে হতো না রে। তুমি একথা কেন বলছো আমি জানি না, তবে আমি রবিকে হৃদয় দিয়ে ভালোবাসি। এই ভালোবাসা ছাড়া আমি বাঁচবো না। রবি, রবি, তোমাকে জয়াকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। এই জয়া যে আমার একমাত্র অবলম্বন। বাবা, আমি তোমার একমাত্র অবলম্বন বলে তুমি আমায় তোমার কাছে রেখে দেবে? আমার ভালোবাসার মূল্য দেবে না? আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে ভালোবাসতে গেলে বুকে সাহস রাখার দরকার। আপনি এটা কি করে ভাবলেন যে আমি দুর্বলতার পরিচয় দিয়ে জয়াকে এখানে রেখে যাব? রবি, তুমি কি আমায় চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জের প্রশ্নে নয়, ভালোবাসার প্রশ্নে। আমি জয়াকে আমার জীবনে পেতে চেয়েছিলাম, আর আমার সেই চাওয়ার সামনে কেউ যদি বাধা হয়ে দাঁড়াতে চায়, আমি মানব না। জয়া, তোমার বাবা আমাকে বলেছেন তোমার জীবন থেকে সরে যেতে, কিন্তু আমি এখানে এসেছিলাম তোমার বাবার মতামত নিয়ে তোমাকে বিয়ে করে বাড়ি থেকে নিয়ে যেতে। কিন্তু এখন আর আমি একা যাব না, তোমাকে সঙ্গে নিয়েই যাব। এখন সিদ্ধান্ত নিতে হবে তোমাকে যে তুমি কার ডাকে সাড়া দেবে, আমার না তোমার বাবার। জয়া আমার ডাকেই সাড়া দেবে, কারণ আমার সন্তান, আমি সেইভাবে ওকে গড়ে তুলেছি। বাবা, তুমি যদি অন্যায় আবদার করো, সেই অন্যায় আবদার আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। হ্যাঁ, কেন মানবি? ঠিকই তো, কেন মানবি? তুই তো তোর মায়েরই মেয়ে। একদিন তোর মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল,
আজ তুই কেন যাবি না? যা, চলে যা। আরে দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। আমি একাই থাকবো। বাবা, তুমি আমায় একদিন বলেছিলে যে আমার মা মারা গেছে, আর আজ বলছো আমার মা তোমায় ত্যাগ করে চলে গিয়েছিল। জানি না কোনটা সত্যি, তবে একটা কথা আমার মনে হচ্ছে যে তুমি একা থাকতেই ভালোবাসো। জয়া! বাহ, ভালোই করলে বাবা। তুমি তো আমায় বিয়ের পর আশীর্বাদ করতে চাও না, তাই আঘাত করে বিদায় দিলে। চলো রবি, চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।